কন্ট্যাক্ট করছিলেন দিয়েছেন। তাছাড়াও আরো গিল্ডের যে মেম্বাররা আছেন এবং অনারারি মেম্বার দিব্যজ্যোতি মুখার্জি, যোগেশ কান্না, জয়ন্ত বাগচি, দেবকুমার বসু, সৌভিক দে, পিনাকি মজুমদার, এদের আমরা দেখেছি এসছে। সকল আপনাদের সকলকে আমাদের সবার গিল্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার। আজকে 13ই ডিসেম্বর, আর মাত্র 42 দিন বাকি 41তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু। 25শে জানুয়ারি 2017 স্বাভাবিকভাবেই কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে, চলবে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে উদ্বোধক যিনি প্রতি বছর উদ্বোধনে আমাদের সঙ্গে থাকেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এবারে যে ফোকাল থিম কান্ট্রি কোস্টারিকা থেকে যে লেখক আসবেন, লেখক বা লেখিকা, তাদের নাম আমরা পরবর্তী প্রেস কনফারেন্সে তাদের নাম জানাবো। এবারে মূলত আপনারা যে প্রশ্ন করতে পারেন সেই প্রশ্নের উত্তর আগেই আমরা দিতে চাইছি, কেন কোস্টারিকা আমাদের এবারের ফোকাল থিম কান্ট্রি। কোস্টারিকা এক অদ্ভুত দেশ, এক বিচিত্র দেশ, যে দেশ গত বছর প্রথম অংশগ্রহণ করেছিল। লাতিন আমেরিকার একটি ছোট্ট দেশ, পৃথিবীর একমাত্র দেশ যাদের কোনো মিলিটারি নেই, যাদের কোনো সৈন্য বাহিনী নেই। আমাদের দেশে যেখানে 37% আমরা খরচা করি ডিফেন্সে, ওরা সেই টাকাটা খরচা করে ওদের এডুকেশন, ওদের ডেভেলপমেন্ট। আমরা যুদ্ধ খেলি, কিন্তু কোস্টারিকায় কোনো আর্মির ব্যাপার নেই। ওরা 1949 সাল থেকে ওদের দেশের সামরিক বাহিনীকে নিষিদ্ধ করে দিয়েছে। সারা পৃথিবীর মধ্যে যে কটি দেশকে আমরা ইকো ফ্রেন্ডলি দেশ বলি বা পরিবেশ বান্ধব দেশ বলি, তাদের শীর্ষে রয়েছে এই কোস্টারিকা। এবং তাদের সমস্ত কিছু, তাদের ফোকাস হচ্ছে এডুকেশন, ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট। তো সেই হিসেবে আপনারা আরো জানি আমরা যে এই কোস্টারিকাকে আমরা বলি যে হামিং বার্ডের নেস্ট, কারণ পৃথিবীর 52% পৃথিবীর অদ্ভুত এবং যে জাতীয় দেশের লেখক বা শিল্পীরা আসেননি, যেমন অস্ট্রেলিয়া থেকে একজন আসার কথা আছে, আমাদের চীন থেকে একজন আসার কথা আছে, আমাদের সিঙ্গাপুর থেকে একজনের আসার কথা আছে। এরা সবাই লেখক। একই সঙ্গে ইউএসএর একটা বড় রিপ্রেজেন্টেশন থাকবে ব্ল্যাক আমেরিকান অথর্সদের। আমাদের ওয়েলসের অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডমের ওয়েলস এবং স্কটল্যান্ড, দু জায়গা থেকেই বড় অংশগ্রহণ থাকছে। বইমেলা প্রতিদিন খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবারেও বইমেলায় কোনো এন্ট্রি ফি থাকছে না। আমরা বিশ্বাস যে অন্যান্য বছরের মতো, যদিও আমি জানি যে এরপরে সেই প্রশ্নে আপনারা আসবেন, এবারে পরিস্থিতি অন্যরকম, হয়তো অনেক রকম সমস্যার মধ্যে থাকবো, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয়েছে যে বিগত বছরগুলির মতো বইপ্রেমী, প্রকাশক, পুস্তক বিক্রেতা, বিভিন্ন দেশের এমবাসি, কনসুলেট, হাইকমিশন, মিডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকার তার সার্বিক সহযোগিতা ও শুভকামনায় 41st ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার সফল হয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। আপনাদের